নবী আমার বসে রয়েছেন। ওই রাস্তা দিয়ে আবু সুফিয়ান একটা বিরাট দল নিয়েছে। মোটামুটি দলের ভিতরে 22 থেকে 24 জনা উটের আপনার লাগাম ধরে টেনে টেনে মুলকে সিরিয়া থেকে তারা ব্যবসা করে, ব্যবসার টাকা পয়সা পকেটে নিয়ে তারা চলে আসছে। ভাই গো, আমার দাদারা গো, দেখতেছেন মায়ার নবী ওই জায়গায় বসে আছে। জিজ্ঞাসা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? ওই কাফের আবু সুফিয়ান বলছে, এরা কারা? আমার নবী বললেন, এরা হলো আমার পেয়ারা। এরা কারা? এরা হলো আমার পেয়ারা। নবী আমার বললেন, কেন গো? বলল, এরা কি সবাই মুসলমান হয়ে গেছে? নবী আমার বললেন, হ্যাঁ হয়ে গেছে। আবু সুফিয়ানের কলেজা জ্বলে গেল, আবু সুফিয়ানের মন খারাপ হয়ে গেল। রুখতে রুখতে বাধা দিতে দিতে এতগুলো মুসলমান হয়ে গেছে, বাড়ি যাব না, আমি এই জায়গায় ডেরা বানাবো আর আল্লাহ নবীকে না মেরে এই জায়গা থেকে যাব না। কত বড় শয়তান, কত বড় বিয়াদব! ওরে আবু সুফিয়ান, তুই জানিস না রে, জানিস না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজেই হেফাজত করেন। যেমন কাবা হেফাজত করেছেন, আমার নবীকেও আল্লাহ পাক হেফাজত করেন। ডাক দিল, খবর পাঠিয়ে দিল মক্কায় 313 বা কোন রিওয়ায়াত বলতেছেন, হাজী সাহেবদের মুখে শোনা যায় মোটামুটি 500 কিলোমিটার পথ অতিবাহিত করে মদিনা থেকে মক্কায় যেতে হবে। এখান থেকে আমি যাব না। আমি আবু জেহেলকে ডাক দিলাম, আবু জেহেল যত তাড়াতাড়ি পারে আসো এই জায়গায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর মানুষকে মুসলমান করে নিয়েছে। আবু জেহেল বাড়ি থেকে বার হলো। কত বড় মাক্কার দেখলেন? বাড়ি থেকে বার হইয়া বলল, জোরে জোরে চিৎকার শুরু করেছে। আবু জেহেল এত চিৎকার শুরু করেছে, গ্রামের লোকেরা বের হয়ে আসলো। কি হলো গো আমাদের নেতা? আবু জেহেল বলতেছেন, আমি হালাক হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। কেমন করে শেষ হলে? বললে, শোনো, বিরাট একটা মিথ্যা কথা কয়েছিল সেদিন আবু জেহেল। আমার নিজের একটা দল মুলকে শাম ও সিরিয়া থেকে ব্যবসা করে ফিরে আসার সময় মদিনায় যখন পৌঁছাই, আখেরি জামানার নবী আমার দলটাকে ওই জায়গায় আটকে তাদের কাছ থেকে বিদেশি রুপিয়াগুলো, বিদেশি টাকাগুলো, দিরহামগুলো, আশার ফিয়াগুলো সব কেড়ে নিয়েছে। তা তোমরা এখন কি বলতে চাও? মক্কার লোক আগেও খারাপ ছিল, এখনো খারাপ। হ্যাঁ, কম বুঝে। বন্ধুরে আমার ভাইরা, ভালো আছে, ভালো না থাকলে তো দুনিয়া চলবে না। আগেও যেমন শয়তান ছিল, ভালো ছিল, এখনো শয়তানও আছে, ভালো আছে। আমার দাদারা আবু জেহেলের দলবল তারা বলল, ওগো আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের লোকের কাছ থেকে টাকা কাড়বে, আর দেরি করব না, চলো ওই জায়গাতে গিয়ে মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে পৃথিবী থেকে আমি বিদায় করে দেব। একটা দুটা করে লোকজন বাড়ি থেকে বেরোতে লাগলো। আমার দাদা, আমার ভাইরা 1400 1450 লোক বাবা জোগাড় হলো, উট রেডি হলো, ঘোড়া রেডি হয়ে গেল, খাবার পানি বেঁধে নিয়ে তালিয়ার আতারওয়ার তীর তলোয়ার নিজা বল্লম ঢাল সব বেঁধে লিয়া এবার ঘোড়ায় চড়ে নিয়ে মদিনার দিকে পাড়িয়ে দিয়ে দিল। চলো যাই যাই, শেষ জামানা নবীকে খতম না করে বাড়ি আসবো না। আবু জেহেল পৌঁছে গেল আপনার মদিনায়। আল্লাহ নবীর সাথে ভেট হলো, কথা হলো। কান্দিয়া শুনবা দাদার রে, ইসলাম প্রচার করতে গিয়ে আমার নবীকে রক্ত পর্যন্ত দিতে হয়েছে। আমার দয়ার নবী
নবীকে রক্ত দিতে হয়েছে, নিজের দান দিতে হয়েছে, শরীরের ওপরে পরাঘাত দিতে হয়েছে। আজকে জালসা শুনতে এসেছো দরদি ভাইরে আমার, কিন্তু মরতে তো সবাইকে হবে, পৃথিবী থেকে সকলকে যেতে হবে। বলল আবু জেহেল বলতেছেন, ওহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানেও তুমি কালেমার প্রচার শুরু করেছো। আল্লাহর নবী বলেন, ও চাচা, চাচা গো, চাচা একটা কথা শোনো, মক্কা থেকে আমি নিজের মাতৃভূমি ছেড়ে চলে এসেছি, নিজের বাবার দেশকে ছেড়ে চলে এসেছি, আমার পিছা তোমরা এখানেও ছাড়ো নাই। বলে চাচা একটাই কথা বলতে চাই, যদি আমার এখানে এসে আমাকে ধমকি দাও, আমার সাহাবারা ছেড়ে দিবে না। জোরে বলেন, ছেড়ে দেবে না। এই জন্য আমি বলতে এটাই চাই, যদি আমাকে মেরে ফেলতে চাও আমার সাহাবীদের রুখতে হবে, আর আমার সাহাবীদের রুখতে গেলে একটা জিহাদের ময়দান লাগবে। জিহাদের ময়দান লাগবে। এই জন্য ভয়ের আমার বন্ধুরা, মায়ার নবী আমার বললেন একটা জিহাদের ময়দান দেখো, যে জায়গায় গিয়ে তোমার সাথে আসুদা করে লড়াই করতে পারি, এই জন্য আমি যাব ইসলাম বাঁচাবার জন্য। তুমি এসেছো ইসলাম গিরাবার জন্য। আমরা হলাম রহমানওয়ালা আর তোমরা হইলা শয়তানওয়ালা, আমরা হলাম হক জালালাতওয়ালা আর তোমরা হইলা জুলম জালালাতওয়ালা। নবীর দল হক সাদাকাতওয়ালা, ওরা হলো জুলম জালালাতওয়ালা। এই জন্য দেরি না করে বলো একটা ভালো জায়গা দেখো, যে জায়গায় তোমার সাথে জিহাদ করতে পারি। যদি জান দিতে হয় দেব, রক্ত দিতে হয় দেব, লেকিন দাঁড়িয়ে থেকে আমি ইসলামকে মিটে যেতে দেব না, গিরে যেতে দেব না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার দাদা, আমার ভাই, আমার দাদা একটা কথা শুনেন, আল্লাহর রাসূল যখন বলেছেন না, তা আবু জেহেল খিলখিল করে হেসে দিয়েছে, মানে ও ভাবছে কিছুই ভাবছে না। ওগো আমাদের ভাতিজা, আমার সাথে 1450, তোমার সাথে 313। মায়ার নবী আমার বলেন, এই 313 জনা মিলে আমি তোমার 1450 সাথে টক্কর লাগিয়ে দেব। এই জন্য আমার দলের সাথে খোদ রহমান আছে। আবু জেহেল বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা জায়গা আমি দেখলাম, তোমার এই শখ জগৎ। বলে আমার শখ নয়, তোমার শখ। কোথায় যেতে হবে? বলে তাহলে আসো সম্মুখে বদরের মাঠ, এখান তুমি যেখানে দাঁড়িয়ে আছো এখান থেকে মোটামুটি 80 মাইল দূরে বদরের মাঠ। যাবে না? আল্লাহর নবী বলেন, না আমি যাব। বলো কোন মাসে যেতে হবে? আবু জেহেল বলল, মুসলমানরা তো রোজার মাসে রোজা করে, কি বলছেন, আর সারাদিন কিছু খায় না, পেটে যখন কিছু থাকবে না তখন তারা আমাদের কাছে হেঁটে যাবে। এই জন্য আবু জেহেল ভেবে চিন্তে এদিক ওদিক গুনে গেটে একবারে চকলেট ভরভরি সব খেয়েই তারপরে মনে করে বলল যে রমজান শরীফে তোমার সাথে জিহাদের ঘোষণা থাকলো। নবী আমার বললেন, আমি রমজান শরীফে জিহাদের জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। বলো কোন দিন যেতে হবে, কোন তারিখে? আবু জেহেল বলল, যারা রোজা করে 1 বছর পর প্রথম দিন যদি আমি জিহাদের ঘোষণা করি না, তো মুসলমানদের পেটে 1 বছরের আরশা থাকবে, 1 বছরের খাবারের প্রতিক্রিয়া থাকবে, ঠিক কিনা? এই শক্তিটা থাকবে। তা না করে একবারে 14-15 দিন আগে এই দিন মিডিল করে যদি দিই না, তো 3-4 দিন 5 দিন 10 দিন পরে আস্তে আস্তে শরীর ঢাল হয়ে যায়। লেকিন রোজদারের চেহারাতে নেখার পয়দা হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উজ্জ্বলতা আসে রোজার মাসে রোজা করলে, কিন্তু পেট শুকিয়ে যায়, শরীর শুকিয়ে যায়। এটা সঠিক বললো। বল কয় তারিখে যাওয়া লাগবে? আবু জেহেল বলল রোজার মাসের 17 তারিখে।
আমি তোমাকে ডেট দিলাম, আল্লাহ নবী বলেন 17 তারিখে যাও। জোরে বলে দেন একবার, আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সেদিন কিন্তু বারে বারে শুক্রবার পড়বে। ভাইরা আমার মা বোনেরা গো, সব ডেট ক্লিয়ার হয়ে গেল। আবু জেহেল দেখলো সামনেই তো রোজার চাঁদ উঠবে, 1450 মানুষ আমি সঙ্গে পেয়েছি, এরা কেউ আবার ডেকে পাবো কে পাবো না, এই জন্য এদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে বদরের মাঠে বসে থাকবো। এরা যখন যাবে এদেরকে মেরে ফাঁতা হাসিল করে আমরা ঢোল বাজনা বাজাতে বাজাতে মক্কার দিকে আমরা রওনা হয়ে যাব। চলে গেল একবারে বদরের মাঠে, কুফারে মক্কা বদরে বসে গেল, নিজে টিড়া গেল। আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শরীফ পড়লো 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, 1 2 3 তারিখের বেলায় আমার ভাইরা রে, আমার দাদারা রে, নবী আমার বললেন রোজার মাসের 12 তারিখে আমি সাহাবায়ে কেরামদের ডাক দিলাম, 12 তারিখে সকাল বেলায় যারা যারা জিহাদের ময়দানে যেতে চাইবা তারা আমার সঙ্গে আমার বাড়িতে লাইন দিবা। জোরে বলে দেন সুবহানাল্লাহ। সাহাবারা দেখলো নবীর সাথে যাব না তো কার সাথে যাব, নাকি বলছেন টাকা দুনিয়ার ভিতরে আমার নবীর মতো দুনিয়াতে আল্লাহ কাকেই বা সৃষ্টি করেছে এত সুন্দর? কোন নবীকে বলে নাই রহমাতাল লিল আলামিন, কিন্তু আমার আল্লাহ বলেছেন হাবিব আপনাকে আমি রহমাতাল লিল আলামিন টাইটেল দিয়েছি। বন্ধুরে বন্ধুরে আমার ভাইরা রে, একটা দুটা করতে করতে 313 জন সাহাবী আমার নবীজির দরবারে রিসালাতে সাফাবন্দি করলেন, লাইন দিয়ে দিল। খুব খেয়াল করে শুনবেন আওয়াজটা আমার বন্ধুরে আমার ভাইরা রে, আমার বলল আমার বাড়িতে একবারে সবাই সাফাবন্দি হয়ে গেল। নবী দেখলেন, সাহাবী দেখলেন, এবার সাহাবীর বিবিরাকে দেখেন, প্রত্যেকের বিবিগুলো বাড়ির থেকে বার হয়ে বলতেছেন শুনলে, এক অপরকে আলিঙ্গন করে বলছে শুনলো আমার প্রাণপণকে আমার স্বামীকে আজকে নবী পাকের সঙ্গে জঙ্গে বদরের মাঠে পাঠিয়ে দিলাম, এবার যদি আমার স্বামী ওখান থেকে ঘুরে আসে নাম হবে গাজী সাহেব, আমার স্বামীকে কেউ যদি কতল করে দেয় রে নাম হবে শহীদ। শহীদ ব্যক্তি বিনা হিসাবে জান্নাত পাবে, আল্লাহ তাআলা আমাকেও তার বিবি হিসাবে জান্নাত দিয়ে দিতে পারে। আর একজনা বলতে যে তাহলে আমারও স্বামী পাঠিয়েছে আমাকে আল্লাহ জান্নাত দিবে। সবার মুখে একটাই কথা, আমার জান্নাত হবে, আমার হবে, আমার স্বামী পাঠিয়েছে, আমার পাঠিয়েছে। গিয়ে কিতাবের ভিতরে লেখা আছে, এই কথাটা কিন্তু বুখারী শরীফে রয়েছে। বন্ধুরে আমার ভাইরা রে, ওই দলের ভিতরে একটা অন্য মেয়ে দাঁড়িয়ে আছে, এই মেয়েটার নাম হলো আফারা, এর স্বামীর নাম হলো হারেস। হারেসের বিবি আফারা দাঁড়িয়ে রয়েছে, এর স্বামী দুনিয়ায় বেঁচে নাই, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে। দুইটা ছেলে, একটার বয়স হলো 9 বছর আর একটার বয়স হলো 10 বছর, একটার নাম মুআজ, একটার নাম হলো মাউজ। আফারা বলল আজকে যদি আমার স্বামী দুনিয়ায় থাকতো আল্লাহ নবীর সাথে পাঠাতাম, আমার নবীজির একটা সৌন বেড়ে যেত, একটা লাঠি হাতে করে আমার স্বামী যেত জঙ্গে বদরের মাঠে। মা বললেন তোদের কাছ থেকে আমি বেরিয়ে চলে গেলাম, ইয়ে চললে তোমরাই জান্নাত লেওয়ালে করো। আমি বাড়ির দিকে চলে গেলাম, বাড়ি গিয়ে বারান্দায় বসে ওই আফারা আল্লাহর সাথে কথা বলছে।
বিড়বিড় করে আমার মৌলার সাথে কথা বলতেছেন। আল্লাহ গো, আজ পর্যন্ত যদি আমার স্বামীরে বাঁচিয়ে রাখতে আল্লাহ, আমার স্বামীকে তোমার হাবিবের সঙ্গে আমি জঙ্গে বদরের মাঠে পাঠিয়ে দিতে। স্বামী নাই, আমি কারে পাঠাবো, কারে পাঠাবো? মেয়ে মানুষ কাঁদতে শুরু করলো। আবার কেঁদে যায়, কেঁদে যায়, কেঁদে যায়। দুইটা ছেলের কাছে চলে আসলো। মুআজ বলতেছেন, মা কান্দো কেন? মাউজ বলতেছেন, মা তুমি কান্দো কেন? বললো, বাবা তোদেরকে বলে লাভ হবে না, যা তোরা বাইরে যা খেলাধুলা করগা। বললো, মা যদি আমাদের বলে লাভ হয়েই যাই, যদি একবার সুবহানাল্লাহ বলে তো। ছেলে দেখেছো, মেলা ছেলে দেখেছো, কিন্তু ওই ছেলের মতো কতটা দেখেছো? বললো, মা গো যদি লাভ হয়ে যায় কেন তুমি বলবা না? আবার দাদারা বললো, বাবা ওই দা বাইরে শোনগা একবার গিয়ে সবারই স্বামী আছে, তাই স্বামীকে পাঠিয়েছে জঙ্গে বদরের মাঠে। হ্যাঁ, আমার তো স্বামী নাই, তাই তোমার বাপ নাই, বাপ থাকলে তো আমি পাঠাতাম। এই জন্য চোখের পানি ঝরিয়ে কাঁদছে রে বাবা, নবীর সাথে পাঠাবার মতো দুনিয়াতে লোক নাই। 9 বছর আর 10 বছরে দুই ছেলে বলল, মা এই জন্য তুমি কাঁদতেছ, আর কাঁদতে হবে না, হবে না। চোখের পানি মুছে নাও আর আমাদের দিকে তাকাও। দরদিনী মাগো, বাবা থাকলে জঙ্গে বদরের মাঠে গিয়ে কি একটা জান দিত। কথা দিলাম ওই বাবার বদলে আমরা দুই ভাই গিয়ে আল্লাহর রাহে আমরা দুইটা জান দেব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়ের, আমার দাদারা, তুই ভাই গিয়ে দুটা জান দিব। মা তুমি কি খুশি হবে না? বললো, বাবা বাচ্চা ছেলে আল্লাহর রসুল বোধহয় নিয়ে যাবে না। ছেলে দুটা বললো, মা তুমি তো আগে রাজি হও, তারপরে দেখি আমার নবীকে রাজি করতে পারি কিনা। হ্যাঁ, মা রাজি হয়ে গেল। ছেলে দুটার গোসল দিয়ে, চোখে সুরমা লাগিয়ে দিয়ে, জামা কাপড় পরিয়ে, ছোট ছোট দুটা তলোয়ার হাতে ধরিয়ে দেওয়া হলো। বাবু গো যাও, তোমাদের দুই ভাইকে আমি আল্লাহ রাহে দান করে দিলাম। দুটা ছেলেকে আল্লাহ রাহে দান করে দিলাম। ছেলে দুটা চলতে লাগলো, মার কদমে সালাম দিয়ে বলল, মা আমাদের জন্য দোয়া করো, সহি সালামতে হাসতে হাসতে যেন আল্লাহ রাখে আমরা জান দিতে পারি। বললো, ঠিক আছে যাও বাবা। দুই ছেলে চলতে লাগলো, এগোতে লাগলো। এইভাবে মোটামুটি 10 থেকে 20 কদম বা 30 কদম এগিয়ে গেছে। আবার ডাকতেছে, বাবা শুনে যাও, আমার কাছে একটা কথা শুনে যাও। ছেলে দুটো পুনরায় ফিরে এসে বলতেছেন, মা তুমি কি জানো না যে দান করা জিনিসের ওপরে আর লোভ করতে নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন একবার। মারে বুঝাইতেছে দুই ছেলে যে দান করা জিনিসের ওপরে আর লোভ করতে নাই। তুমি না বললা তোদের দুই ভাইকে আল্লাহ রাখে আমি দান করলাম, আবার ঘুরিয়ে কেন ডাকলাম? মা বলতেছেন, বাবু রে এই জন্য ডাকলাম, আমার বাড়ি ফাঁকা হয়ে গেল, আমার বাড়ি খালি হয়ে গেল, আজ থেকে আমার বাড়িতে কাকে বা ডাকবো? এই জন্য তোদের ডাকলাম। যাওয়ার টাইমে শেষবারের মতো তোর মার বুকে একবার লেগে যা, জননের বুকে লেগে যা রে। দুই
ছেলেকে বুকের সাথে ধরে ছেড়ে দেওয়ার পরে বলল, বাবা এবার একটা কান দিয়ে কথা শোন, তোরা এবার চলে যান নবীর কাছে, কিন্তু আমার বাড়ি কোনো দিন আর ঘুরে আসবি না। দুটা ছেলে বলল, মা এই কথাই তুমি যখন বললা, নবী যদি নিয়ে যায় ভালো, আর যদি না নিয়ে যায় মদিনার গলিতে 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 কেন্দ্রে বেড়াবো, তাই বলে তোমাকে কাঁদাতে আসবো না। আমার ভাইরা এবার মাকে সালাম দিয়ে যেতে শুরু করলেন। একবারে নূরের নবীর দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী জবাব দিলেন। জবাব দেওয়ার পরে বাচ্চা দুটাকে বসিয়ে নিলেন। বাবুরে বাচ্চারে এখানে বসে যাও। ছেলে দুটা বসে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসেছে দয়ার নবী গো। নবী বলেন, বাবা আমি উঠবো মনোভাব নিয়েছি, জঙ্গে বদরের মাঠে যেতে হবে। কোনো মাসলা নেবার জন্য নবী তো সব জানে। আমার গায়েবের সংবাদদাতা, ভবিষ্যৎ বক্তা, শরিয়াত প্রণেতা আমার হাবিবুল্লাহ সবই জানেন। জিজ্ঞাসা করলে, বাবু তোমরা কিছু চাইতে এসেছো, মাসলা মাসাইল আমার জন্য? ছেলে দুটো বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য নয়, মাসলা নেব না, আপনার বাড়িতে শুয়ে থাকার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার দরবারে এসেছি। শুনলাম বদরের মাঠে যুদ্ধের জন্য, ইসলাম বাঁচাবার জন্য, জিহাদের জন্য যাচ্ছে। নবী গো, বাপ দুনিয়ায় আমার বেঁচে নাই। নবী গো, আমার আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই। মা বাড়িতে কাঁদতেছিল, মার কান্না চুপিয়ে বাবার কাজটা উঠাবার জন্য দুই ভাই জঙ্গে বদরের মাঠে জান দিতে এসেছি। জানলে কে আছে গো নবীজির মতো, জাগেরেতে দেখা যায় নবীকে, জাগেরেতে দেখা যায় মানুষের মতো। তো জানলে কে আছে গো নবীজির মতো, তো জানলে কে আছে গো নবীজির মতো, যাকে আল্লাহ তাআলা আরশের উপর করেছেন যতন। তো জানলে কে আছে গো নবীজির মতো। একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী বলেন, বাবা তোমাদেরকে নিয়ে যাওয়া হবে না, বাচ্চা ছেলে, আর ওই জায়গায় যদি নিয়ে যাই তো ওই আবু জেহেল দলবল লোকজন বলবে যে নবীর লোক নাই, জন নাই, এই জন্য বাচ্চা বাচ্চা ছেলেদের তুলে নিয়ে চলে এসেছে। পরে কিন্তু নিয়ে যাবো। ছোট ছেলে দুটো বুঝে, হুজুর যদি আজকে নিয়ে যান ভালো, আর না নিয়ে গেলে দুই ভাই মদিনার গলিতে গলিতে কেঁদে বেড়াবো, তাও ভালো, কিন্তু বাড়ি যাবো না। কেন জানেন? আমার মাকে আর কান্দাতে রাজি নাই। আল্লাহ হুজুর নিয়ে চলেন না। নবী আমার বলেন, তোরা বাচ্চা ছেলে নিয়ে যাওয়া হবে না। এবার ছেলে দুটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার বাচ্চা বাচ্চা কইছেন, যদি একবার আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করে দেন, আপনার দোয়াতে আমরা পাহলওয়ান হয়ে যাব। বাচ্চা ছেলে কথা শুনছে? বন্ধুরে ভাইরা রে, একবার আমার মায়ার নবীর দোয়া যদি আমরা পাই, তাহলে আমরা পাহলওয়ান হয়ে যাব। আল্লাহর নবী বলেন, বাদশ বাইরে যাও, যা বাইরে যাও। দুই ছেলের এখন নাম ধরা হবে। সুবহানাল্লাহ বলেন, বলেন না সুবহানাল্লাহ। দুই ছেলের নাম ধরা হবে। যদি না পে হয়ে যাও নিয়ে যাবো, আর যদি না পে না হও তাহলে তোমাদের নিয়ে যাবো না। ছেলে দুটা মনে একটা বিরাট আশা নিয়ে বাইরে বার হয়ে চলে আসলে। বড়টার নাম ধরা হলো, যেমনি নাম ধরা সঙ্গে সঙ্গে না পে হয়ে গেল। একবার জোরে বলবে না সুবহানাল্লাহ। না পে হয়ে গেল, লাইনে ঢুকে
ঢুকি যা। ছোট ছেলেটার নাম ধরা হলো, ছোটটা না ফেল হয়ে গেল, ফেল হয়ে গেল। তুই বাড়ি চলে যা। ওই ছেলেটা বসে, ছোটটা বসে, চাচা নবীকে বলিয়েন না, কহেন না, আপনি লুক করে আমারে দলে ভরে দেন, আল্লাহ নবীকে জানতে দিয়েন না। সাহাবী বলেন, বাবা রে, নবীর কাছে লুকাচুন্নি চলে না। নবী যেমন আগে দেখতে পান, আল্লাহ নবী পেছেও ওই রকমই দেখতে পান। যদি যেতে হয়, যদি তোমার জঙ্গে বদরের মাঠে পৌঁছাতে হয়, আবার ঘুরে নবীর কাছে যাও। নবীর হাত পা ধরে যদি রাজি করতে পারো, জেনে নিও তোমার মওলাও রাজি হয়ে গেছে। যাও যাও। ছোট ছেলেটা নবীর কাছে গেলেন, সালাম দিয়ে আবার কালাম শুরু হলো। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি নাপে ফেল হয়ে গেছি, আপনি নিজে ইজাজত দিয়া তলে ভরে দেন। নবী বলেন, হবে না, তুই বাড়ি যা, একটা হয়েছে একটাই আমার সঙ্গে যা। আল্লাহ নবী উঠতে যাচ্ছেন, ছোট ছেলেটার মন চুর চুর হয়ে গেল। মার কাছ থেকে চূড়া হয়ে দুই ভাই আসলা, এখান থেকে চূড়া ভেঙে গেল রে আমার শহীদ। বলে না রে, ইয়ে জানলে ঘুরে আমি কেমন করে যাই? আমি তো মাকে বলেছি বাড়ি আর ঘুরে আসবো না, এখান থেকে কিভাবে কোন কাম করে? আল্লাহ নবী উঠে আছেন। ওই বাচ্চা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার একটা ছোট্ট একটা কথা। নবী বলেন, বল কি হয়েছে? বলে, হুজুর, ওই জঙ্গের মাঠে, জঙ্গে বদরের মাঠে শক্তিওয়ালার দরকার না বেশক্তিওয়ালা? নবী বললেন, শক্তিওয়ালা। তাহলে নবী গো, আমার এক বছরে বড় ভাই পরে নিলেন, লাভে হয়েছে ওই জন্য, আর আমি লাভে বুঝি নাই তার জন্য নিচ্ছেন না, কিন্তু আমার বড় ভাইয়ের চাইতে আমারই শক্তি বেশি। বলবেন না একবার সুবহানাল্লাহ? আপনি নিজে বললেন শক্তিওয়ালার দরকার, কিন্তু আমার বড় ভাইয়ের চাইতে আমার শক্তি বেশি। যদি বিশ্বাস না হয়, আপনি আমার বড় ভাইকে ডাকেন, ডাকার পরে আপনার সামনে লড়িয়া দেন। ওকে যদি পারতে না পারি তো কি বলিছি, ডাকেন, ডেকে সামনে লড়িয়ে দেন। ওর বড় ভাই বাহির থেকে বলছে, তুই আবার কবে পারলি আমাকে? যদি ডাকে আমি আবার ফেল পড়বো নাকি? তোকে পেড়ে ফেলবো। ছোটটা বলছে আমি পারবো, বড়টা বলছে আমি পারবো। নবী মুচকি হেসে দিলেন, হাসার পরে বলতেছেন, ডাকতো ওর বড় ভাইকে ডাক, বলাও। কাছে ডাকা হলো, দুই ভাইকে লড়িয়ে দেওয়া হলো। তুই যদি তোর বড়টাকে পেড়ে নিচে ফেলতে পারোস, তাহলে আমি বললাম তোমারও সাথে নিয়ে যাও। আমার ভাইরা, দুই ভাই লড়ে গেল। ছোটটা এমনি বুদ্ধি বেশি। দুই ভাই লড়ে গেল, এমনি লড়ে যাওয়া, পাছড়ি চলতিছে। এইভাবে কেউ কাউকে পারতে পারে না, কিন্তু ছোটটা পড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। ও পারে নাকি বলে নিয়ে দিয়েছে, পড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। এই লড়াইয়ের কালির বড় ভাইয়ের কান আর ছোট ভাইয়ের মুখ এক জায়গায় হয়ে গেল। ছোটটা হাত পা ছেড়ে দিয়ে বড়টার মাথাটাকে চেপে ধরেছে। ছোটটা বলল, ভাইয়া রে, তাড়াতাড়ি করো না, ফেলে দেওয়ার প্রচেষ্টা করো না। তোমার কাছে লড়াইয়ের ভেতরে আমার একটা আবদার রইল। বলল, কিসের আবদার? ছোট বলল, ভাই রে, এটা ছাড়া আমার কিছুই ছিল না। একটা কথা শুনে নাও, বাপ দুনিয়ায় যতদিন ছিল, বাবা ছিল গার্জেন, বাড়িতে মা আছে, মা ছিল গার্জেন। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি। তুমি আমার এক বছরের বড় ভাই, আজ থেকে তুমি হলে আমার গার্জেন। ভাই গো, ও এক মাঠে আর এক মার পেটের আমার বড় ভাই, তোমার কাছে আমার একটা আবদার। আমি এটা ছাড়া কিছুই ভাবলাম না। আমি বসে বসে অঙ্ক কষে দেখলাম, তুমি পারতে পারলেও নবী তোমারে নিয়ে যাবে, যদি না পারো তাও তো নবী তোমারে নিয়ে যাবে। তবে আমি যদি না পারি, তাহলে নবী কিন্তু নিয়ে যাবে না। এই জন্য তোমার কাছে আমার গুজারিশ, তুমি নিচে হয়ে যাও আর তোমার বুকে আমারে বসিয়ে নাও। এবার বলেন, আপনি কথা দিয়েছিলেন, বলেন এবার আমাকে নিয়ে যাবেন কিনা? তো আল্লাহ নবী বললেন, ঠিক আছে, দুজনাই লাইনে ঢুকে যাও।
একবার আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। দুটারই মনস্কামনা পুরা হলো। নবী বলেছিলেন তোমাদের দুই ভাইয়েরই শহীদ হবে, তোমরা জীবনে কোনোদিন আর ঘুরে আসতে পারবে না। পৌঁছালেন জঙ্গে বদরের মাঠে। দাদারা, আমার দিদিরা, মা বলেছেন আমি দুই ছেলেকে পাঠালাম, আল্লাহ তাদের শাহাদাত তুমি কবুল করে নিও, তাদের শাহাদাত কবুল করে নিও। ও দাদু ভাই, আমার মা বোনেরা, আমরা বেটা বেটি দান করতে পারি না। প্রতি বছর যদি ইসমাইল আলাইহিস সালামের মতো করে ইব্রাহিম নবীকে যেমন ইলহাম হয়েছিল, দুই ছেলে ওই জঙ্গে বদরের মাঠে সকাল বেলায় নবী পাক দোয়া করলেন। লম্বা ঘটনা একবার ছোট্ট করে দিলাম, কেননা আরো ওলামায়ে কেরাম আছেন, টাইম প্রায় হয়েই গেল, কিন্তু আরেকটু বলবো আপনাদের সম্মুখে, শুনবেন না? বলবো? মাশাআল্লাহ। তো ওই বাবা ওই জায়গাতে সর্বপ্রথম জঙ্গের ময়দানে পাঠাবার জন্য নাম প্রস্তাব হয়েছিল যে ছেলেটা 9 বছর বয়স। জঙ্গের মাঠে 9 বছরই ছেলেটাকে বলল। রাসূল বলেন কই মাউজ, ছোট্ট ছেলেটা 9 বছরের ছেলে বলছে আনা হাজিরুন, ইয়া রাসূলুল্লাহ এই তো আমি। বলে তোমাকে বলে জঙ্গের মাঠে যেতে হবে। বলে হুজুর প্রস্তুত রয়েছি। একবার সুবহানাল্লাহ বলে। বলে একাই না, আরেকজনকে সাথে দিচ্ছি। বলে কাকে? বলে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে সঙ্গে দিচ্ছি। দুইজন বেরোলেন, আরেকজনকে সঙ্গে লাও। কে? বলে হযরতে অফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস এমনি করে লেখা আছে 3 জন সাহাবী গেলেন, কিন্তু ওই দলের ভিতরে উতবা, সাইবা আর উতবার বেটা ওয়ালিদ একবারে রণক্ষেত্রের মাঝে দাঁড়িয়ে ছিল। ছোট ছেলেটাকে দেখে বলছে এইটুকু রাখালের সাথে যুদ্ধ করবে কে? মৌলা আলী, হযরত আলী বলতেছে তোরা ঘুরে আয় তো। রাখাল বলে না ঘুরছে, আমারও তো দম নাই। হ্যাঁ, কোন আলী? যে আলী জঙ্গে খৈবরের কেলাকে চাটতে পারে, বাম হাতে 40 মুন লোহার গেট। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই বাচ্চা দুটাকে পাঠিয়ে দিয়ে মা বাড়িতে যায় নামাজ পেতে দিয়ে এমনি করে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমার ছেলে দুটা তো গেছে, আপনার আমার মা হলে কি বলতে সহি সালামতে যেন ঘুরে আসে। কিন্তু ওই আফারা বলতেছেন আল্লাহ আমি যেন শহীদানের মাতা হইতে পারি, আমি যেন শহীদানের মা হইতে পারি। আমার দাদার, আমার ভাইরা, আমার দোস্ত বুজুর্গ, আমার লড়াই চলতেছে, গুরুতর লড়াই। হঠাৎ করে মানুষ সব যেন কিলিবিলি হয়ে গেল, তো বলেন। তো দুই ছেলে হারিয়ে গেছে। ছেলে দুটো বলল এখন কোন দিক থেকে লড়বো আর কাকেই বা মারবো, তো সব তো একবারে মিক্সচারের মতো হয়ে গেল। একটা সাহাবীর হাত ধরে বসে, চাচা ওই দলের ভিতরে আবু জেহেল খান নামে একটু দেখিয়ে দাও। 9 বছর আর 10 বছর দুই ছেলে বলছে আবু জেহেল কার নাম একটু দেখিয়ে দাও। বলে কেন? বলে দুই ভাই যখন এসেছে আবু জেহেল আজকে খেল খতম না করে আমাদেরও দম নাই। শুনেছি নবী রাস্তায় কাঁটা পুঁতে রাখতো, গর্ত করে রাখতো, নবীর মাথাতে পাথর মেরেছে, আর ওই বেয়াদবকে আজকে জগৎ ছেড়ে বিদায় করবে সুযোগ পাইছি আজকে। হয় নাকি? বলে হ্যাঁ। বলে ও আর নেতা, 1450 মানুষের নেতা, আর ওকে আগে পিছে 10-12টা নাইট গার্ড লেগে আছে, দেখাও। আর 10-12টা ওর আগে পিছে কর্মচারী লেগে আছে, যোগানদার লেগে আছে, নাইট করছে, ওকে যোগাচ্ছে। হয় নাকি? বলে হ্যাঁ। আচ্ছা দেখিয়ে দাও তো। এখন ছোট ছেলেকে কেমন করে একটু পরে নজর এসেছে, ওই দেখো ওর নাম আবু জেহেল। ছোটটাকে ছাড়লো, বড়টাকে ছেড়ে ছেড়ে দেখিয়ে দেওয়া হলো। তো বললো ঠিক আছে চাচা, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। বড় ছেলেটা বলছে আরে আবু জেহেল অত পেছে কেন রে? বলে নেতা লোকের কাজই ওরকমই হয় রে, বুঝেছেন? উপেছেই বেশি থাকে। তো দুই ছেলে, ছোট ছেলেটা বললো শোন, ওদের ভেতর আমরাই ছোট, আমাদের ভেতর আমরাই ছোট। আর লাঠি, হাসিয়া, কায়দা, তীর, তালোয়ার, বল্লম, নেজা, ঢাল নিয়ে যখন লড়াই হয় না, তোর নিজের মুখ চিহ্নে মারতে হয়। আর যদি মুখ চিহ্নে না মারে তো নিজের মানুষ কোন হবে।
নাকি বলছেন? তোমার উপরে উপরে তাকাতাকি করোকা, চল নিচে নিচে হাঁটতে লাগে। দুই ভাই গিয়ে একবারে আবু জেহেলের পেছে দাঁড়িয়েছে। পেছনে দাঁড়িয়ে বড় ছেলেটা বলছে, এত দূর আশাই হলো, কাম হবে না। কেন? আবু জেহেল অনেক লম্বা, আমরা ছোট, একটা তলোয়ার যদি মরে আবু জেহেলের হাত কেটে যাবে, মরবে না। পিছন থেকে মারলে পিঠ কেটে যাবে, মরবে না। একটা তলোয়ার যদি টান দিয়ার গর্দনে মারতে যেমন, তাই লেগে জান বাদ ভরতে হো। তোর গর্দান যে হাতে পাবো না, গর্দান যে হাতে পাবো না। ছোট ছেলেটা বললো, শোন। কে বললো হাতে পাবো না? তুই ডানে দাঁড়া, আমি বামে দাঁড়াই, একসঙ্গে তালোয়ার মারবো আবু জেহেলের ট্যাঙ্গে। ট্যাঙ্ক কেটে যখন ধপ করে মাটিতে পড়বে, তখন গর্দান হাতে পাবো না। তো তাইলে তো পাওয়া যাবে, তো ভয় করে লাভ নেই, চালা, আমরা তো জান দিতে এসেছি, নাকি বলছেন? দুই ছেলে তালোয়ার মেরেছে আবু জেহেলের ট্যাগে, ধাপ করে জমিনে পড়ে গেল, আর দুই ভাইয়ের তালোয়ার একবার গর্দানে পড়ে গেছে কাচাক করি। হ্যাঁ, নবীর নিকৃষ্ট দুশমন, তাকাও। আর নবীর সবচাইতে বড় দুশমন আজকে লট পাঠাচ্ছে। দুটা ছেলে বলো, এখানে আর দাঁড়াবো না, চল আমরা এগিয়ে যাই, আমার দয়ার নবী মুস্তাফার কাছে চলে যায়। এই যে আবু জেহেল লট পাঠানিতে, ওই জায়গায় ওই যে 10 থেকে 12টা যোগানদার যোগান ছিল, একজনের পায়ে বাড়ি লাগলো, নিচে তাকিয়ে দেখে হায় হায় শব্দ হলো, আমাদের নেতারে মাল্লকে মাল্লকে। ওই দলের ভিতরে আকরামাও ভরা ছিল, মানে আবু জেহেলের আপন বেটা। আকরামা বলল, ওই বাচ্চা দুটা দেখে মেরে গেল নাকি, দৌড়া দৌড়া দৌড়া, দৌড় দিয়ে তাদের লক্ষ্য পাবে না। এটা শোনো, এই জায়গা থেকে তীর চালিয়ে দাও, ওই তীরটা দুটার ভিতরে যদি একটার শরীরেও লেগে যায়, তাহলে দুটারই নাগাল পাওয়া যাবে। তীর ছুড়ে দিল, একবারে লাগবে তোলা, ছোটটার পিঠে কাদাম করে লেগে গিয়া একবারে সামনে দিক দিয়ে মায়ের হয়ে গেল। বড়টার ঘাট ধরে ফেলেছে, ভাই আমারে সামলাও সামলাও সামলাও, আমাকে কেডা তীর মেরে দিয়েছে। জামা ছেড়ে যেমনি দেখলো দুটা রক্তের মুখ জারি হয়েছে, বড়টাকে বলল, ভাই তুই পালিয়ে যা, তোকেও মেরে ফেলবে। ছোট ছেলেটা শুয়ে পড়লো, কাতলা মাছের মতো আপসায় ধাপসায়। বড়টা হাঁটুতে হাত দিয়ে ছোটটাকে দিলাসা দিচ্ছে, ঘাড়ে চড়েলে, চল তোকে দয়ার নবীর কাছে নিয়ে যায়। ছোটটা বলল, ভাই নবীর কাছে যাওয়ার আমার আর সময় নাই রে। ওপর দিকে তাকাও, আল্লাহর ফেরেশতারা হাউজে কাউসারের পানি লিয়া আমাকে বারবার করে ইশারা দিয়ে ডাকতেছে। ছেলে দাঁড়িয়েছিল, পিছন থেকে লোক চলে আসলো, জোরে করে তালবার মেরেছে, জোরে করে পিঠে বল্লম মেরেছে। বল্লমের আগা পেট দিয়ে বাহির হয়ে ছোটটার বুকে কাজ করে আবার গেথে গেল। এক জায়গায় দুই ভাই জোড়া হয়ে পড়ে থাকলো। আমার মা আবার বলছে, আল্লাহ আমাকে তুমি শহীদানের মা বানিয়ে দে। বেটা দান করতে পারি না, পেটে দান করতে পারি না, আমার দাদার আমার ভাইয়েরা রে। তবে যদি ইচ্ছা হয় 5টা টাকা ফকিরের হাতে, 10টা টাকা মাদ্রাসায়, 20টা টাকা মসজিদে, এরকম করে আমরা দান করি। বেটা চাইলে দিতে পারি না। বহু মানুষ আছেন লগড়া জল টিকটি বানাতে। আমার ভাই গো, এই মাদ্রাসার জন্য আপনাদের 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট বিরক্ত করব, কেউ বিরক্ত মনে না করে আজকে এই আপনার যতগুলো মানুষ আছে